আগের ক্লাসে আমরা কনভেনশনাল টাইপের কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত করেছিলাম। 19 এর কোশ্চেনটা 18 এর মতোই। কোশ্চেন নাম্বার 20 তে যেটা আছে 3 বাই মড অফ x প্লাস 1 গ্রেটার দেন 2, এখান থেকে যেহেতু এর হরটা x প্লাস 1 আছে, অবশ্যই হরটা নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ x নট ইকুয়াল টু -1 হবে, এবং হরটা পজিটিভ বলে এটাকে গুণ করে দিতে পারবো। সো 3 লেস দেন মড অফ x প্লাস 1, এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না। এই দুইটাকে এদিকে ভাগ করে দেওয়া যায়, তাহলে পুরো ইকুয়েশনটাকে ঘুরিয়ে লিখলে কি পাবো, x প্লাস 1 লেস দেন 3/2। এবার মড x লেস দেন যদি কোনো একটা সংখ্যা হয়, তাহলে আমরা জানি যে x এর ভ্যালু প্লাস a থেকে মাইনাস a এর মাঝে থাকে। যদি গ্রেটার দেন হয় তাহলে আইদার এই রিজিয়নে অর এই রিজিয়নে থাকবে। যেহেতু লেস দেনে আছে ইন বিটুইন মাইনাস a অ্যান্ড প্লাস a, তাহলে এখান থেকে আমি বলতে পারবো মড অফ x প্লাস 1 আছে এখানে, তাহলে x প্লাস 1 এর ভ্যালু থাকবে -3/2 থেকে +3/2 এর মাঝে। এখান থেকে x বার করতে হবে, তাহলে পুরো ইকুয়েশন থেকে আমি 1 বিয়োগ করে দিচ্ছি, -3/2 -1 লেস x প্লাস 1 -1 লেস 3/2 -1। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে -5/2। এখানে +1 -1 কেটে গেল, আর এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1/2। তাহলে x এর ভ্যালু -5/2 থেকে +1/2 এর মাঝে। x নট ইকুয়াল টু -1, তাহলে -1টা বাদ দিতে হবে। সো -5/2 থেকে -1, -1 থেকে হাফ, এই অ্যান্সারটা হবে। তাহলে যেহেতু দুটো এখানে ওপেন লেস সাইন ছিল, ইকুয়াল সাইন ছিল না, তো এক্ষেত্রে প্রথমটা -5/2 আর হাফ, এই দুটোতেই ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, আর এটাকে ওপেন ব্র্যাকেট নিলে -1 তো বাদ চলে যাচ্ছে। অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 20-র যদি এই ইকুয়েশনটাকে মড অফ, পুরোটার মড আছে, ওপর নিচে মডটাকে যদি ভেঙে দিই, তাহলে উপরে মড অফ 3 মানে 3, নিচে মড অফ x মাইনাস 3 গ্রেটার দেন 4, এই অঙ্কটা হুবহু কোয়েশ্চেন নাম্বার 20-র মতো হয়ে যাচ্ছে। এখন যে অঙ্কটা সলিউশন করলাম সেই অঙ্কটার মতো এটা সলভ হবে। এরপর এই যে কোয়েশ্চেনটা আছে 22 এ বাঁ দিকে একটা রেশনাল ফাংশন আছে, ডান দিকে গ্রেটার ইকুয়াল টু 1 আছে। 1/2 মাইনাস মড x গ্রেটার ইকুয়াল টু 1, এর ভ্যালুটা প্লাস অর মাইনাস দুটোই হতে পারে। মড x যদি 2 এর থেকে ছোট হয় তাহলে এটা মাইনাস প্লাস হবে, আর 2 এর থেকে বড় হলে এটা মাইনাস হয়ে যাবে। তো এক্ষেত্রে তো গুণ করতে পারবো না, তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি, ডান দিকটাকে প্রথমে 0 করি, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি। সো 1/2 মাইনাস মড x -1 গ্রেটার ইকুয়াল টু 0, এটাকে যদি লসাগু করা হয় তাহলে 2 মাইনাস মড x, এটা হবে 1 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস মড x গ্রেটার ইকুয়াল টু 0। সো এটা হয়ে গেল mod x -1/2 মাইনাস mod x গ্রেটার ইকুয়াল টু 0। এই অঙ্কটা একদম কোয়েশ্চেন নাম্বার 17 এর মতো সলভ হবে। mod x কে y ধরে নিতে হবে, তারপর এই অঙ্কটা যেভাবে সলভ করেছিলাম সেইভাবে এই অঙ্কটারও সলিউশন হবে। এই অঙ্কটাতে পুরো ফ্র্যাকশনটাকে মড আকারে দেওয়া আছে, মডুলাসের ভেতরে আছে। আমরা জানি যে mod x গ্রেটার দেন a, সেটা ইমপ্লাই করে x এর ভ্যালু -a থেকে +a এই রেঞ্জের বাইরে, অর্থাৎ আইদার x টা লেস দেন -a বা x টা গ্রেটার দেন +a, মাঝে অথবা হবে, অবশ্যই একই সঙ্গে দুদিকে থাকতে পারে না। তাহলে এই পুরোটাকে যদি মডের ভেতরের অংশটাকে x ভাবে নেই মনে মনে, তাহলে লিখতে পারবো এখান থেকে আইদার x লেস দেন -a বা x গ্রেটার দেন a। দুটো ফ্র্যাকশনাল ইকুয়েশন দুটোকেই সলভ করতে হবে, দিয়ে তাদের ইউনিয়ন করতে হবে, যেহেতু অথবা আছে। এবার ফ্র্যাকশনাল ইকুয়েশন কীভাবে সলভ করি, ডান দিকটাকে 0 করতে হয়। সো 2x - 3/x - 1 +3, এটা লেস দেন 0। এটাকে সলভ করলে 2x - 3 লসাগু হবে 3x - 3/x - 1 লেস দেন 0। ওপরে লসাগু করলে আসবে 5x - 6/x - 1। এবার হরটাকে পজিটিভ করতে হবে, তাহলে এটাকে হোল স্কোয়ার দিয়ে গুণ করছি, মানে x - 1 দিয়ে লব আর হরকে গুণ করলাম, এটা হোল স্কোয়ার হয়ে গেল লেস দেন 0। আচ্ছা, যেহেতু এখানে এই ফাংশনটার হরে x - 1 আছে, অবশ্যই x টা নট ইকুয়াল টু -1, আদারওয়াইজ এটা 0 হয়ে যাবে। এই হরটা তাহলে পজিটিভ সংখ্যাটা যখন গুণ হবে এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এখান থেকে পাবো 5x - 6 ইন্টু x - 1 লেস দেন 0। এই যে দুটো ফ্যাক্টর আছে, সেই দুটো ফ্যাক্টর কোথায় 0 হচ্ছে,
5x - 6কে যদি 0 করি তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো 6/5। তাহলে একটা 6/5 এর মানটা 0 আসছে, আর এটাকে 0 করলে x এর ভ্যালু পাবো 1। এবার আমাকে চেক করতে হবে যে কোন রিজনে স্যাটিসফাই করছে। যদি এর মাঝে একটা ভ্যালু বসায়, এটা 6.5 মানে 1.2, 6/5, 1.1 যদি বসায় এখানে, তাহলে এটা হবে 5.5 - 6, আর এখানে 1.1 - 1, এটা -0.5, এটা 0.1 প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, এটা তো নেগেটিভই চাইছি আমি, তাহলে স্যাটিসফাই করছে এর ভেতরে। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা পাবো 1 থেকে বড় এক্সটা আর 6/5 থেকে ছোট, অর্থাৎ এই ইকুয়েশনের সলিউশন আসছে 1 to 6/5 ওপেন ইন্টারভাল। এবার সেকেন্ড ফ্র্যাকশনটাকে সলভ করতে হবে। সেকেন্ড ফ্র্যাকশন থেকে কি পাবো? সেম ওয়েতে 3টাকে বাঁ দিকে নিয়ে আসবো, লসাগু করব, তাহলে থাকছে -x বাই x -1 গ্রেটার দেন 0। এবার হরটাকে পজিটিভ করার জন্য সেম হর দিয়ে ওপর নিচে গুণ করলাম, হরটা পজিটিভ হয়ে গেল, হরটা পজিটিভ যেহেতু তাহলে গুণ করলে সাইনটা চেঞ্জ হবে না, পড়ে থাকবে -(x × x - 1) গ্রেটার দেন 0। এবার এই মাইনাস সাইনটাকে তোলার জন্য বোথ সাইডে নেগেটিভ সাইন দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে x × x - 1, এটা 0, আর যেহেতু -1 দিয়ে গুণ করলাম এই চিহ্নটা ঘুরে যাবে। এইখানে দুটো ফ্যাক্টর আছে, একটা 0-তে 0 হচ্ছে, একটা 1-এ 0 হচ্ছে। 0 আর 1 তার মাঝে একটা যদি ভ্যালু বসাই আমি 0.5, 0.5 যদি এই ইকুয়েশনে বসাই, বাঁ দিকটা হবে 0.5, এখানে 0.5 - 1 -0.5, এই দুটো গুণ করলে নেগেটিভ, আমি তো নেগেটিভই চাইছিলাম এর ভ্যালুটা, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। সো এই ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে 0 to 1। তাহলে রিকোয়ার্ড সলিউশন কি হবে? এই সলিউশনটা ইউনিয়ন এই সলিউশনটা। সো দিস ইজ দ্য রেজাল্ট। লবটা আছে মড ফাংশন আর নিচেটা আছে নর্মাল এক্স এর ফাংশন লেস দেন 1। আমরা জানি যে কোনো মড এক্স, এ মড এক্স এর ভ্যালুটা কি হয়, এক্স যখন লেস দেন 0 বসালে এই মডের ভ্যালুটা 0 হচ্ছে, তো 0 ভ্যালুতে এক্সটা ভাঙলে যখন এক্সটা 0 থেকে ছোট নেগেটিভ, তখন নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে পজিটিভ হয়, আর এক্স যখন নিজেই পজিটিভ তখন তার মড দেওয়া দরকার নেই, এটা পজিটিভ ভ্যালু। তো সিমিলারলি এই x - 1 এর মড, এই যে ফাংশনটা আছে, এর ভ্যালুটা কখন 0 হবে? যখন x এর ভ্যালু 1 হবে। তো 1 এর বাঁ দিকে একবার চেক করব কি হচ্ছে, 1 এর ডান দিকে একবার চেক করব কি হচ্ছে। 1 এর বাঁ দিকে যদি চেক করি, x যদি লেস দেন 1 হয়, 1 এর থেকে ছোট এক্সটা, তো x - 1 করলে নেগেটিভ হবে, নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলে পজিটিভ। আবার যখন এক্সটা 1 এর থেকে বড়, তখন x - 1 ইজ পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই। এই দুটো কন্ডিশনে ভাঙতে হবে। যখন এক্সটা লেস দেন 1, তখন কি ইমপ্লাই করবে? মড অফ x - 1 এর জায়গায় মাইনাস অফ x - 1 বাই x + 2 লেস দেন 1। এবার এটা ফ্র্যাকশন চলে এসছে, মূলত অপেক্ষক, তাহলে বাঁ দিকে নিয়ে এসে লসাগু করতে হবে। একটা বাঁ দিকে এলো, দিয়ে লসাগু করে দিলে ডান দিকটা 0 হয়ে গেল। এবার এটা যদি লসাগু করে দিই, তাহলে 1 এর সাথে x + 2টা গুণ হবে, এই মাইনাসটা গুণ করলে -x - 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2x - 1 বাই x + 2 লেস দেন 0। হরটাকে পজিটিভ করতে হবে, তাহলে লব আর হরকে x + 2 দিয়ে গুণ করছি, হরটা থেকে মাইনাস কমন চলে আসছে লবটাতে, এটা লেস দেন 0। যেহেতু ওপর নিচে x + 2 দিয়ে গুণ করেছিলাম, এর হরটা পজিটিভ হয়ে গেছে, হর দিয়ে গুণ করলে সাইনটা চেঞ্জ হবে না, তাহলে পাবো -2x + 1 ইন্টু x + 2 লেস দেন 0। এবার বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কি পেয়ে যাব? 2x + 1 ইন্টু x + 2 ইজ গ্রেটার দেন 0। এবার চেক করতে হবে যে কোন রেঞ্জে এটা স্যাটিসফাই করছে। তাহলে এই যে দুটো ফ্যাক্টর আছে, দুটো ফ্যাক্টর, এটা 0 হবে যদি x এর ভ্যালু -1/2 হয়, আর এটা 0 হবে যদি x এর ভ্যালু -2 হয়। -2 আর -1/2 এই দুটোর মাঝে -1 আছে, যদি এখানে বসাই
তাহলে এটা কত হবে -2 + 1 দ্যাট ইজ -1, আর এখানে -1 + 2 দ্যাট ইজ +1, মাইনাসে প্লাসে গুণ করলে তো নেগেটিভ হয়, এটা পজিটিভ করতে হবে আমাকে, তাহলে ভেতরে স্যাটিসফাই করছে না, তাহলে একে আমাকে বাইরে নিতে হবে। এবার কন্ডিশনটা কি ছিল, এক্সকে <1 হতে হবে, তবেই এই ক্রাইটেরিয়া এসেছিল। তাহলে এক্সকে <1 মানে এক্সটা একের থেকে বড় হতে পারে না, 1 ইজ দ্য বাউন্ডারি। সেক্ষেত্রে আমরা রিজনটা কী পাবো, এর ভেতরটা স্যাটিসফাই করেনি, মানে এর বাইরে আর এর বাইরে। তাহলে -2 থেকে ছোট মানে কত ছোট হতে পারে, -∞ পর্যন্ত যেতে পারে, অথবা -½ থেকে ইনক্রিজ করে কত দূর যেতে পারে, ম্যাক্সিমাম 1-এর আগে পর্যন্ত যেতে পারে। 1-এ তো যেতে পারে না, 1-এর বাইরে যেতে পারবে না, কারণ কন্ডিশনটা স্টার্টই হয়েছিল x<1 দিয়ে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই চেক করে নিতে হবে যে 1 পয়েন্ট, এখানে আমি যেহেতু 1 ইনক্লুড করিনি কোথাও, তাহলে 1 পয়েন্টে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। যদি x = 1 বসায় তাহলে লবটা 0 হয়ে যাচ্ছে, হঠাৎ 3, 0/3 ইজ 0, 0টা <1, তাহলে 1 পয়েন্টটা স্যাটিসফাই করছে, মানে এটাকে আমাকে ক্লোজ ইন্টারভ্যাল করতে হবে। আচ্ছা, এটা হলো x<1 হলে এই কন্ডিশনটা এসছে। এবার x যদি >1 হয় সেক্ষেত্রে কি কন্ডিশন আসবে, এই কন্ডিশনটা লিখে রাখি। একটা হচ্ছে -∞ থেকে -2 ইউনিয়ন -½ থেকে 1। এবার যদি x >1 হয় তাহলে mod of x-1, যখন x >1 এর ভ্যালু অনলি x-1, তাহলে এর জায়গায় x-1 বসে যাবে, নিচে x+2, 1টা বাঁ দিকে চলে এলো, <0। লসাগু করা হলে x+2 লসাগু, এখানে x-1 -x -2 <0। তাহলে এখানে x গুলো কেটে যাচ্ছে, -3/x+2 <0। তাহলে লব আর হরকে x+2 দিয়ে গুণ করব, হরটা পজিটিভ হয়ে যাবে, তাহলে হর দিয়ে যদি গুণ করে দিই পেয়ে যাব -3 × x+2 <0। তাহলে -3টা যদি ডিভাইড করে দিই, অনলি x+2, 3কে ভাগ করলে 0/3 ইজ 0, কিন্তু সেক্ষেত্রে যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি চিহ্নটা ঘুরে যাবে, x <-2। xটা -2 এর থেকে বড়, কত বড় হতে পারে, এখানে আমার রেস্ট্রিকশন কি দেওয়া আছে, x is <1, তাহলে 1-এর থেকে বড় হতে পারে, xটা 1-এর থেকে বড় হতে হবে, তাহলে x 1-এর থেকে বড় হয়ে আপ টু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে ইন্টারভ্যালটা কি হবে, xটা হয়ে যাবে, এর সলিউশনটা হবে যখন x >1, x হবে 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। এবার আমাকে এই দুটো কন্ডিশনকে কম্বাইন করতে হবে। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, -∞ থেকে -2 ওপেন, -½ থেকে 1 ক্লোজ, 1টা ইউনিয়ন 1 থেকে স্টার্ট করে ইনফাইনাইট পর্যন্ত। যেহেতু এটা -½ এই দুটো ইন্টারভ্যাল, -½ থেকে 1 পর্যন্ত, আবার 1-এর পর থেকে ইনফাইনাইট পর্যন্ত, তাহলে আমি বলতে পারি -½ থেকে একদম ইনফাইনাইট পুরোটাই নিতে হবে। তাহলে কন্ডিশনটা কি দাঁড়াবে, -∞ to -2 ইউনিয়ন -½ to ইনফাইনাইট পুরোটা। ডিটা অপশন এটা অ্যান্সার হবে, দুটোই ওপেন, সবগুলো ওপেন ইন্টারভ্যাল আছে।